যে কোনো একটা ডিসিশনের ক্ষেত্রে আপনি দুনিয়া এবং পরকালটাকে সামনে আনবেন, আপনার জান্নাত এবং আপনার দুনিয়ার নেয়ামতটাকে সামনে আনবেন এবং তুলনা করবেন। এটা যদি তুলনা করতে পারেন তাহলে আপনি বাঁচতে পারবেন পাপ থেকে, শিরক কুফরি থেকে। কিভাবে? আপনি একটা রোগে ভুগছেন, অসুস্থ হয়ে গেছেন, আপনাকে এখন জারফুক করলে, তাবিজ দিলে বা কুফরি কালাম করলে আপনি ভালো হবেন, এটা আপনাকে কেউ বলেছে, আর হয়ও অনেকে, আপনি হবেন হয়তো। এখানে আপনাকে দুইটা জিনিস রাখতে হবে, আপনি কি দুনিয়ার সুস্থতা চান না জান্নাত চান? আপনার এই কুফরি, আপনার এই জাদুটোনা, আপনার তাবিজ কবজ, হয়তো এর মাধ্যমে আল্লাহ আপনাকে ভালো করে দিল দুনিয়ায়, কিন্তু আপনি জান্নাত হারাবেন। চুজ আপনি করেন, বেছে নেন, আপনি বেছে নেন আপনি কোনটা নেবেন। আপনি দুনিয়ার জীবন চান না জান্নাত চান? এইভাবে যদি আপনি কম্পেয়ার করতে পারেন, আপনার জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আজকে যারা আমরা তাবিজের কথা যখন নিষেধ করি, কালিকুলি দিতে নিষেধ করি, তারা আমাদেরকে বলে তাবিজ দিয়ে তো মানুষ ভালো হচ্ছে। তো আরে হবে তো, আল্লাহ ভালো করবে তো আপনাকে। কারণ আপনার যে ফল, যে ত্রুটিটা, ওটা তো আল্লাহর পক্ষ থেকে নয়, এটা তো শয়তান করে। খোঁচা তো শয়তান মারে। আপনার চোখ দিয়ে যে পানি ঝরে, মাথা যে ব্যথা করে, এটা তো শয়তানের কারণে করে। যখন আপনি যেটা সুতা বেঁধে রেখেছেন, শয়তান ওই কাজটা করে না, এখন আপনি সুস্থ। হয়তো তাই বাস্তবতা, কিন্তু আপনি কি করেছেন? আপনার জান্নাতকে হারিয়েছেন। একজন কালো মহিলা, এই কথাগুলো প্রত্যেকটা নেক্সট খুতবায় আসবে, কিন্তু এখন যেহেতু রিলেটেডের কারণে চলে এসেছে, আমি নাম্বারিং ছাড়াই বলে দিই। বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, আব্দুল ইবনে আব্বাস একটা কালো মহিলাকে দেখে বলছেন, তার তাবিকে বলছেন, আমি কি তোমাকে একটা জান্নাতি মহিলা দেখাবো? বলছে দেখো। বলছে ওই মহিলাটা, এই যে কালো লম্বা মহিলাটা, কি হয়েছিল? তার মৃগী ব্যারাম ছিল, কাপড় খুলে যেত। সে এসে রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া করে দেন আমার জন্য, আল্লাহ যেন আমার রোগকে ভালো করে দেয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়ালাকিল জান্নাহ, আর যদি তুমি চাও আমি দোয়া করে দেবো, দোয়া করে দেবো। আর তোমার জন্য একটা মেসেজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তুমি যদি চাও যে ধৈর্য ধারণ করবে, রোগ তোমার থাকবে, তোমার জন্য এখন সুসংবাদ এসেছে, তুমি জান্নাতি। সেই মহিলা বলছে, আমি ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়ার দরকার না, আমি জান্নাত চাই, আমার রোগ হোক, আমি ধৈর্য ধারণ করবো। সুবহানাল্লাহ। আর আমরা, আপনারা কি করি? বলতেছেন বাবা যা করতে হয় করবেন, আমার সন্তানকে ভালো করে দিন, যা করতে হয় করেন, আমার পেটে বাচ্চা দিতে হবে। ও যা করার করে দেয়, বাচ্চা দিয়ে দেয় আপনাকে। আপনি বুঝতে পারেন না কি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরকালকে ধ্বংস করে দিয়েছে এই বাচ্চার মাধ্যমে। আপনার পরকালকে ধ্বংস করে দিয়েছে তাবিজের মাধ্যমে, এই কুফরির মাধ্যমে, জাদুর মাধ্যমে। রাসূল কি বলেছে? যেই ব্যক্তি জাদুর আশ্রয় নেবে, সে তার পরকালকে হারাবে। আর দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার নাই। সৌদি আরবে এমন জাদুকরকে পেলে হত্যা করে দেওয়া হবে। তার দুনিয়া তো কোনো অধিকার নাই, জান্নাতও তার কোনো অধিকার নাই। আর আজকে আমরা অধিকাংশ মানুষগুলো জাদু, কুফরি, টোনা এগুলোর মধ্যে দিয়ে ঝুঁকে যাই। তো দুনিয়াকে পরকালের সাথে কম্পেয়ার করতে হবে। সেই মহিলাকে বলা হয়েছে যে তুমি যদি জান্নাত চাও, তাহলে আমি জান্নাতের ব্যবস্থা গ্যারান্টি দিচ্ছি, তুমি ধৈর্য ধারণ করলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আর তুমি যদি বলো আমি দোয়া করে দেবো, আমি দোয়া করে দিচ্ছি। সেই মহিলা বলছেন আমি জান্নাত চাই। তারা সবসময় পরকালটাকে প্রাধান্য দিত। তখন সেই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তবে একটা দোয়া করেন, আমার রোগ থাক কিন্তু আমার কাপড় যেন না খোলে। মৃগী ব্রাহ্ম হলে মানুষের কাপড় খুলে যায় না? লজ্জাশীল মহিলা, কালো মহিলা, কিন্তু লজ্জা কত দেখেন, যে রোগ হলে আমার হুঁশ থাকে না, কিন্তু মানুষ হাসাহাসি করে। আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন, তিনি তো সবকিছুর উপরে ক্ষমতাবান। আমার রোগ হোক যেন আমার কাপড় আমার গায়ের থেকে না খোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছে। সাহাবীরা বলছে মরার আগ পর্যন্ত তার কোনোদিন তার গায়ের থেকে কাপড় সরে যায় নাই। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। আর মানুষের মেন্টালিটি আমি আপনাকে দেখাতে চাচ্ছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে যদি আপনি দুনিয়া থেকে বাঁচতে চান, তার পরকালমুখী হতে চান, আপনাকে দুনিয়ার নেয়ামতগুলোকে জান্নাতের সাথে কম্পেয়ার করতে হবে। দুনিয়াটাকে পরকালের সাথে কম্পেয়ার করতে হবে। সময় যেহেতু চলে যাচ্ছে, আমি শুধু একটা পয়েন্ট শুধু এখানে বলবো, বাকিগুলো ইনশাআল্লাহ আজিজ নেক্সট খুতবায় আমাদের আসবে। দুনিয়ার সমস্ত কিছুকে যদি আপনি পরকালের সাথে কম্পেয়ার করেন, আমি আগেই বলেছি, আপনি বহু পার্থক্য পাবেন। আপনি দেখতে পাবেন জান্নাতের এগুলো গুণ, এগুলো দুনিয়াতে নাই। আমি সমস্ত গুণগুলোকে আপনি মাত্র সহজে 3টা কথায় ব্যক্ত করতে পারি। 3টা কথা, যেটা আমি শুরুতেই বলেছি। সেটা কি? দুনিয়ার যত নিয়ামত আছে আপনি দেখতে পাবেন তাতে 3টা খারাপই আছে। এক, দুনিয়ার নেয়ামতের মাঝে সংখ্যায় কম, কোয়ালিটি, যে কোয়ান্টিটি বলে না, কোয়ান্টিটিতে ঘাটতি আছে। আপনাকে বিপুল পরিমাণে দেওয়া হবে না। এটা হচ্ছে দুনিয়া। যদি কোনো ব্যক্তি দুনিয়া চায়ও, তাও আল্লাহ তাকে দেবে, কিন্তু কম, যেটা পরকালের তুলনায় খুবই কম। দ্বিতীয় ঘাটতি কি? আপনি যা সমস্ত কিছু পেয়ে গেলেন, যত নিয়ামত পেয়ে গেলেন, আপনি চাইলে সেটাকে লং টাইম, দীর্ঘদিন আপনি নিজের জন্য কুক্ষিগত করে রাখতে পারবেন না। এটা নষ্ট হবেই, দ্বিতীয় খারাপই। তৃতীয় খারাপই কি? ওই গুণাগুণ, যেটা নষ্ট হবে এবং আপনার হাত ছাড়া হয়ে যাবে, যেটা আপনি নিজেই মরে যাবেন। এই 3টা দিক, একটা চমৎকার একটা হাদিস রয়েছে, সুবহানাল্লাহ। যখন এই হাদিসগুলো পেয়ে যাই, আমার মানে মনটা ভরে যায় যে আমাদের মাইন্ড অনুযায়ী দলিলগুলো রয়ে গেছে, বা দলিল অনুযায়ী আমাদের মাইন্ড কাজ করে। একটা হাদিস রয়েছে, একটা হাদিসের মধ্যে 3টা গুণ আপনি পাবেন।
হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, উম্মু হাবিবাতা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী উম্মু হাবিবা, তিনি বলছেন একদিন, আল্লাহুম্মা মাত্তি'নি বিজাওজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি সুফিয়ান ওয়া আখি মুআবিয়া। যারা এই নামগুলো জানেন তারা চিনবেন সেই মহিলাকে, উম্মুল মুমিনিন, আমাদের মা। তিনি হচ্ছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হিন্দ। তার মা খুব জবরদস্ত এক মহিলা ছিল কুফফারের যুগে, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত করেছে। আলহামদুলিল্লাহ তাদের পুরো পরিবারই পরে হেদায়েত হয়েছে। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পেরেছিলেন যে তার ভাই অথবা তার বাবা সম্পদশালী হবে বা হয়ে তখনও ছিল তারা। তিনি একদিন দোয়া করেছেন আল্লাহর কাছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তো অভাব ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভোগবিলাসিতাটা নেয়নি। তিনি দোয়া করছেন, আল্লাহ আমার স্বামীর সাথে যতটা অংশ আমি পেয়ে গেছি তা তো আমাকে ভোগ করার তৌফিক দান করো, আমি যেন সেটা পাই, সে কল্যাণটা যেন দুনিয়াতে পাই, এবং আমি যেন আমার বাবার পরিবার থেকেও কিছুটা কল্যাণ পাই এবং আমার ভাইয়ের থেকেও যেন আমি কল্যাণ পাই, তাদের সাথে যেন দুনিয়াটাকে আমি একটু ভোগ করতে পারি। এই দোয়া করেছিল। সুবহানাল্লাহ। এটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাল আলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকি সাআলতাল্লাহা লিআজালিন মাদরুবাতিন, তুমি তো আল্লাহর কাছে এমন কিছু চেয়েছো যেই সম্পত্তির বা যেই জীবনের 3টা গুণ। একটা কি? আজালিন মাদরুবাতিন, যেই যুগের বা যেই সময়ের একটাবারে ফাইনাল করে দিয়েছে আল্লাহ যে তার আজাল লম্বা হবে না। তার তুমি যদি 50 বছর বাঁচো, এই 50 বছরেই সেই সম্পত্তি স্থগিত থাকবে, এটা 51 বছরে যাবে না, সীমিত। 50 বছর পর্যন্ত তুমি যদি পেয়ে যাও 50 বছর পর্যন্ত ভোগ করতে পারবা। আর কি? আজালিন মাদরুবাতিন ওয়া আসারিন মাওতুআতিন ওয়া ফি রিওয়ায়াতিন আসারিন মাবলুগাতিন ওয়া আরযাকিন মাকসুমাতিন, তুমি আল্লাহর কাছে চেয়েছো একটা নির্ধারিত সময়, অল্প রিজিক, অল্প অংশ চেয়েছো, আর এমন কিছু চেয়েছো যেটা তোমার কাছে সবসময় একই কোয়ালিটির থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 3টা কথাই হাদিসটার মধ্যে রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে, এগুলো এমন কিছু চেয়েছো লা ইউজাল্লা, কোনো ব্যক্তি এটা কি করতে পারবে না, লা ইউআজ্জিলু মিনহা শাইআন, লা ইউআজ্জিলু শাইআন মিনহা ক্বাবলা হিল্লিহি ওয়ালা ইউআখিরু শাইআন ওয়ালা ইউআখিরু মিনহা শাইআন বাদা হিল্লিহি। তুমি যা কিছু চেয়েছো, দুনিয়া আমরা যেটা যেটা চাচ্ছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি জেনে নাও তোমার তকদিরে যত টাকার মালিক হওয়া আছে, তোমার যত ঢুক পানি তোমার তকদিরে লেখা আছে, যত নেয়ামত, যতটা স্ত্রী, যত সন্তান তোমার তাকদিরে লেখা আছে, বান্দা মরার আগ পর্যন্ত তোমাকে আল্লাহ সেগুলোর মালিক করবেই করবে। আর তুমি যখন সেগুলোর মালিক হয়ে যাইবে, আজকে আপনি কোটিপতি হয়ে গেছেন, আল্লাহর রাসূল বলছেন সেগুলোরও একটা মেয়াদ আছে, যেই মেয়াদ পর্যন্ত তোমার কাছে থাকবে বা তুমি ভোগ করতে পারবে, তুমি চাইলেও সেটাকে লম্বা করতে পারবে না ওই নিয়ামতগুলোকে। এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি চাইতে আল্লাহর কাছে, ওয়ালাকিন সাআলতিল্লাহা আইয়ুআফিয়াকি মিন আযাবি ফিন নারি ওয়া মিন আযাবি ফিল কবর লাকানা খায়রাল লাকি, যদি তুমি আল্লাহর কাছে দুনিয়া না চেয়ে যদি তুমি আল্লাহর কাছে চাইতে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও এবং কবরের আযাব থেকে আমাকে মুক্ত করে দাও, এটা তোমার জন্য শ্রেষ্ঠ হতো, কল্যাণ হতো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তুমি যদি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে এবং কবরের শাস্তি থেকে মুক্তি চাইতে, এটা তোমার জন্য বেটার ছিল। কারণ তুমি, তার সাহাবিয়াতরা এমন ব্যক্তি, তারা তো অবশ্যই মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাদের দোয়া কবুল করে। আল্লাহ যদি তোমার দোয়াতে কবুল করে নেয়, তার তোমাকে যদি আংশিক দুনিয়া দিয়ে দেয়, তাহলে অংশ এই সামান্য কিছু তুমি এমনি পাবে। তো তোমার দোয়াটাকে দুনিয়ার ক্ষেত্রে কেন ব্যবহার করলে? তুমি যদি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ কবরের আযাব থেকে আমাকে মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমাকে মুক্ত করে দিত। ওটা চাও, ওটা বেশি কল্যাণকর। এই হাদিসটি ইমাম মুসলিম তিনি তার ইমানের অধ্যায়, তিনি তার কিতাবুত তাকদির 47 নম্বর অধ্যায় এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 3663। তা আমি আর আগে বাড়তে পারছি না, যেহেতু সময় খুব এই হয়ে গেছে। 3টা গুণ আমাদের বাকি থেকে গেল, যে 3টা দিক নিয়ে আমি আলোচনা করব। যে দুনিয়ার 3টা খারাপই আছে। যে সম্পত্তি আপনি পেয়ে গেছেন খুব কম পেয়েছেন, আর যেই সম্পত্তি আপনি পেয়ে যাবেন সেগুলোকে আপনি স্থায়ী করে রাখতে পারবেন না এবং আপনার নিজেরও স্থায়িত্বতা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তারপরেও তোমরা দুনিয়াকেই বেশি প্রিফার করো, দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু পরকাল খায়ের, আল্লাহ বলছেন উত্তম, ওয়া আবকা, আল্লাহ বাকি শব্দটা বলেছে। দুনিয়া তোমার বাকি থাকবে না, কিন্তু পরকালটা তোমার বাকি থাকবে।
একটা হাদিস বলে দিয়ে আমি আজকে এই পর্বটাকে স্থগিত করে দেব। সেটা হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি দুনিয়ার সাথে তার পরকালের জীবনের সাথে দুনিয়ার জীবনটাকে বুঝতে চায়, তাহলে এছাড়া আর কিছুই নয়, সে কি করুক। মুস্তাওরিদান বানি আখি ফিহরিন, তিনি বলছেন, সামিয়াতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মাসালুদ দুনিয়া ওয়া ফি রিওয়ায়াতিন মা দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার উদাহরণটা হচ্ছে পরকালের সাথে। মা মাসালি দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার সাথে যদি আপনি পরকালের জীবনটাকে কম্পেয়ার করেন, ইল্লা মিসলু, এতটাই হবে। কতটা? আয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা তারজিউ, কোনো একজন ব্যক্তি সমুদ্রে চলে যাক, সমুদ্রের কিনারায় আসুক, এসে তার আঙ্গুলগুলোর একটা আঙ্গুল সে সমুদ্রে ডুবিয়ে দেখ, সুম্মা ইয়ারজে সুম্মা ইয়ানজুর বিমা তারজিউ, সে দেখুক তার আঙ্গুল কতটা পানি এনেছে সমুদ্র থেকে। হাদিসের মধ্যে দুইটা শব্দ আছে, একটার মধ্যে রয়েছে সাব্বাবাতা, আরেকটার মধ্যে রয়েছে ইবহাম। যে কোনো হাদিসে আছে যে সে তার ইবহামটাকে, বুড়ো আঙ্গুলটাকে ডুবাক, কোনো হাদিসে আছে তার সাব্বাবাটাকে ডুবাক। পার্থক্যটা কি? যে কোনো একটা হলেই হতো, কিন্তু দুইটাকে আমি কেন কোট করলাম? কারো কারো সম্পত্তি এত বেশি যেটার ফোঁটাটা হবে এই মোটা আঙ্গুলটার মতো, তার মানে পানির ফোঁটাটা মোটা হবে, আর কারো কারো সম্পত্তি এতটা কম যে এটার মতো মোটা হবে, তাই না? দুই ধরনের ব্যক্তির এই শামিল। তার মানে পুরো পৃথিবী বুকবিলাসিতায় পেয়ে গেছে, অনেক নিয়ামত পেয়ে গেছে, তার অবস্থা হচ্ছে এই আঙ্গুলের পানির ফোঁটার মতো। আপনি সমুদ্রে রাখেন, গ্লাসে নয়, সমুদ্র বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমুদ্রে সে রাখুক, বের করে নিয়ে আসুক, এই আঙ্গুলের সাথে যতটা পানি উঠে আসবে বান্দা, এটা তোমার দুনিয়া, এটা তোমার দুনিয়ার যৌবন। যদি যৌবনের সাথে কম্পেয়ার করেন, তার মানে আমাদের প্রত্যেকের একটা যৌবন লাইফ কেটেছে, তাই না? যে যৌবনের কারণে আমরা পাপ করি, সেটা 15 থেকে নিয়ে আপনি 40 বছর পর্যন্ত ধরে নেন। রাসূল বলছে তোমার এই যৌবনটা হচ্ছে দুনিয়ার ওই সমুদ্র তুলনায় একটা পানির ফোঁটা, আর ওই যে সমুদ্র দেখতে পাচ্ছ এটা তোমার পরকালের যৌবন, যেটা কোনোদিন হ্রাস পাবে না। বয়সের দিকে যদি কম্পেয়ার করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পানির ফোঁটাটা হচ্ছে তোমার বয়স বান্দা, আর এই সমুদ্র তুমি দেখতে পাচ্ছ এটা তোমার পরকাল। যদি নিয়ামতের কথা আপনি স্মরণ করেন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার সমস্ত নিয়ামত হচ্ছে এই পানির ফোঁটা, আর পুরো সমুদ্রের দিকে তাকাও বান্দা, এটা তোমার জান্নাতের নিয়ামত। প্রত্যেকটা বিষয় আপনি কি দুইটাকে যদি সামনে রাখতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এছাড়া আর কিছুই নয়, যেটা পানির ফোঁটা মাত্র। এটা হচ্ছে দুনিয়া, আর পরকাল সামনে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে।